ইংরেজি ভাষার এমন কিছু শব্দ রয়েছে যেগুলো আমাদের মাঝে মাঝেই কনফিউশনে ফেলে দেয়। আমার জীবনে সবচাইতে বেশি কনফিউজে ফেলা যে শব্দগুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে এই দুটি শব্দ। একটা হচ্ছে প্র্যাকটিস আর একটা হচ্ছে প্র্যাকটিস। অর্থাৎ এই দুইটি শব্দ নিয়ে আমার জীবনে আমি অনেকবার খুব বেশি কনফিউশনে ছিলাম। আজকে আমরা এই দুইটি শব্দ নিয়ে আলোচনা করব। দেখা যাক শব্দ দুটির মধ্যে আসলে কি আছে। যদিও শব্দ দুটি ইংরেজিতে প্রায় একই রকম অর্থে ব্যবহৃত হয়, এদের মধ্যে অর্থের পার্থক্য খুবই সামান্য। তবে ব্যবহারের মধ্যে বিশেষ পার্থক্য রয়েছে, বিশেষ করে ব্রিটিশ এবং আমেরিকান ইংরেজি অনুসারে। আমরা প্রথমেই দেখব ব্রিটিশ ইংলিশ অনুসারে এই দুটো শব্দের মধ্যে কী কী পার্থক্য রয়েছে। ব্রিটিশ ইংলিশ অনুসারে প্র্যাকটিস শব্দটি হচ্ছে একটি নাউন হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ এটি একটি নাম বা নাম শব্দ। অপরদিকে এই যে আমরা দেখতে পাচ্ছি প্র্যাকটিস, PRACTISE, এই প্র্যাকটিস শব্দটি একটি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় ব্রিটিশ ইংলিশে। আমরা যদি একটি এক্সাম্পল নিয়ে দেখি তাহলে ব্যাপারটি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমরা প্রথমে প্র্যাকটিসের একটি এক্সাম্পল নেই। আই নিড মোর প্র্যাকটিস। মোর প্র্যাকটিস। I need more practice before examination. Before the examination. এক্সাম লিখে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এই প্র্যাকটিস শব্দটি একটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার যদি আমরা দেখি ভার্ব হিসেবে এর ব্যবহারটা কেমন হতে পারে, আই প্র্যাকটিস। I practice speaking English every day. এখানে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এই প্র্যাকটিস শব্দটি একটি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। অপরদিকে আমেরিকান ইংরেজি অনুসারে এই প্র্যাকটিস এবং প্র্যাকটিস শব্দ দুটি আসলে আলাদা কোনো গুরুত্ব বহন করে না। PRACTICE, এই প্র্যাকটিস শব্দটি আমেরিকান ইংরেজি অনুসারে কখনো নাউন হিসেবে ব্যবহৃত হয়, আবার কখনো ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। ওকে, তো এবার আমরা যদি একটু চিন্তা করি তাহলে এভাবে বলা যেতে পারে যে আমেরিকান ইংলিশ এ প্র্যাকটিস শব্দটি একবার নাউন হিসেবে ব্যবহৃত হবে আর একবার ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। কিন্তু ব্রিটিশ ইংলিশ অনুসারে এই প্র্যাকটিস শব্দটি একটি নাউন হিসেবে ব্যবহৃত হবে, বাট প্র্যাকটিস TISE এই শব্দটি একটি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। তাহলে বন্ধুরা, তোমরা ইংরেজিতে যদি হতে চাও আরও বেশি স্টাইলিস্ট, তাহলে এরকম ছোটোখাটো কিছু পার্থক্য কিন্তু তোমাদের জানতেই হবে। তাহলে এখন কমেন্ট করে আমাকে জানিয়ে দাও তোমরা কোনটা বেশি ব্যবহার করো, তোমরা কতটা বেশি স্টাইলিস্ট। আজ এ পর্যন্তই। ভালো থেকো সবাই।